যে এই পৃথিবীতে গজব আযাব নাজিল হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো যে পৃথিবীতে পাপাচার, প্রকাশ্যভাবে পাপাচারে লিপ্ত হওয়া। প্রকাশ্যভাবে আপনি যদি গোপনে পাপ করেন, আল্লাহ তাআলা ততটা রাগান্বিত হন না, ততটা ক্রোধান্বিত হন না। আল্লাহর আত্মমর্যাদা সম্পর্কে বুঝেছেন তো? আল্লাহর আত্মমর্যাদা ততটা লাগে না। আপনি যখন পাপটাকে প্রকাশ্যভাবে করবেন, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় লাগে, রসুলের আত্মমর্যাদায় লাগে, মুমিনদের আত্মমর্যাদায় লাগে। এই আত্মমর্যাদায় লাগার কারণে আল্লাহ তাআলা এই পাপীকে সহজে ক্ষমা করতে চান না, সহজে ক্ষমা করতে চান না। আর এক ধরনের পাপী আছে যারা রাত্রের বেলায় পাপ করে, পাপ করছে কিন্তু কেউ জানে না। সকালবেলায় ওই পাপের কথা আনন্দ উদ্দীপনায় উৎসাহ নিয়ে এরে বলে ওরে বলে, ও দোস্ত আজকে বারে গেছিলাম, কি যে মেয়ে নাচা নাচলরে দোস্ত, মনে হয় সেই জায়গা ছাড়তেই পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে রাত্রে কর্ম করে আসছে, এটা আবার রাত্রের মজাটা আবার দু চারজনকে বলে মজা নিচ্ছে। তাহলে এটাও চরম আকারের ধৃষ্টতা, চরম আকারের ধৃষ্টতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের সকলকেই মাফ করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিনা, ইল্লাল মুজাহিরিনা, তবে মাফ করা হবে না তাদেরকে যারা তাদের রাত্রের পাপগুলোকে দিনের বেলায় প্রকাশ করে দেয়। অন্ধকারে পাপ করেছে, অনাচার করেছে, অপরাধ করেছে, আল্লাহ তাআলা সেই অপরাধকে আল্লাহ তাআলা তার রাসূল বলছেন ওয়া মিনাল মুজাহারাতি, মুজাহারা কাকে বলা হয়? আল্লাহ নবী বলছেন আইয়া আমালা রাজুলু বিল-লাইলি আমালা, মানুষ রাত্রের বেলায় এমন পাপ অপকর্ম করেছে, সুম্মা ইসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহু আলাইহি, অতঃপর সে সকাল করেছে, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তার এই পাপকে ঢেকে রেখেছিলেন। ফায়াকুলু কাযা ওয়া কাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, অতঃপর সে এই পাপগুলো সকালবেলা সে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি, তার বন্ধু বান্ধব, তার আপনজনের সাথে ওই পাপের শেয়ারিং করে তাকে সাক্ষী রেখে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত তার পাপটাকে ঢেকে রেখেছিলেন। এই পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপীকে ডেকে ডেকে বলবেন, এই ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো। এই আমলনামাগুলো দেখে, এই পাপটা তুমি করেছো, জি আল্লাহ করেছি। এই পাপটা করেছো, জি আল্লাহ করেছি। এই পাপটা তুমি করেছো, জি আল্লাহ করেছি। এই পাপটা তুমি করেছো, জি আল্লাহ করেছি। এভাবে হাজারো পাপ আপনার যখন স্বীকৃতি দিবেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি পাপটা করেছো, তুমি পাপটা গোপন রেখেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি যদি পাপ করে পরের দিন সাক্ষী রেখে দেন, তাহলে ওই যে আরেকজন সাক্ষী আছে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। অতএব আপনি আমি যারা প্রকাশ্যে পাপে লিপ্ত আছি, প্রকাশ্য পাপ লিপ্ত আছি এবং রাত্রের বেলায় অন্ধকারে পাপ করি, আল্লাহ তাআলা এই পাপকে আল্লাহ তাআলার আত্মমর্যাদায় সবচেয়ে আঘাত লাগে। এই পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদাশালী কে বলেন তো? আল্লাহ। সবচাইতে সবচাইতে তারপরের স্তরে আত্মমর্যাদাশীল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলগণ। এরপরে সবচেয়ে আত্মমর্যাদাশীল কারা? মুমিনরা। অর্থাৎ আপনি পাপ, যে পাপটা প্রকাশ্যভাবে করছেন, এইটা যদি আপনি কোনো মুমিন মুসলিমের সামনে করেন, তাহলে এই মুমিন মুসলিমের আত্মমর্যাদায় আঘাত করলেন। এই পাপ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আপনি তাহাজ্জুদের সালাত পড়ে আপনার কপালে ঠোসা ফেলে দিল, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। কারণ আপনি মুমিনের সামনে আপনি আপনি কি করেছেন? একজন মুমিন বান্দার সামনে আপনি এই পাপটা করেছেন। সম্মানিত সুধী, অতএব প্রকাশ্য পাপ, যে পাপগুলো আমি আপনি পাপ বলে মনে করি না, আপনাদের সামনে কিছু পাপের কথা তুলে ধরবো, যেগুলো আমরা আসলে পাপ বলে মনেই করি না। সম্মানিত সুধী, অতএব বোঝা গেল যে পাপ তো আল্লাহ তাআলা সব ধরনের পাপকে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রকাশ্য পাপ, গোপন পাপ বা গোপনে পাপ করে প্রকাশ করে দেওয়া, এগুলোকে আল্লাহ তাআলা তিনি সবগুলোকে হারাম করেছেন। কিন্তু আপনি
পাপগুলোকে যদি প্রকাশ্যভাবে করেন, মানুষ জনসম্মুখে মুমিনদের সামনে যদি আপনি পাপগুলো করেন, বা রাত্রেবেলায় আপনি যদি পাপ করে পরের দিন সকালবেলা আপনি মানুষের সামনে আপনি প্রকাশ করে দেন, তাহলে এই দুইটার কারণে আল্লাহ তাআলার আত্মমর্যাদায় লাগে, রসুলের আত্মমর্যাদায় লাগে, মুমিনদের আত্মমর্যাদায় লাগে, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, এবং এর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াবাসীর উপর গজব নেমে আসে। গজব নেমে আসে, যে কথাই আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপদ আপদ নেমে আসে, সে তার অন্যতম কারণ হলো মানুষের অপরাধ। এই অপরাধগুলোর মধ্যে হতে যেই অপরাধগুলো প্রকাশ্যভাবে করে, এটি হলো বিরাট ধৃষ্টতা। আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, এদেরকে জালিম বলা হয়েছে, এদেরকে এমন জালিম বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধারণা করো না যে আল্লাহ তাআলা তোমাদের, মানে তোমরা যারা জালিম তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, এমনটা মনে করো না। তোমাদের প্রত্যেকটা কাজ কর্ম, ওয়ামা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব মানে ভুলের মধ্যে নেই, তোমার রব বেখেলের মধ্যে নেই, তোমার রব সর্বক্ষণ তোমাকে দেখছেন, শুনছেন, এবং তোমার গতি আল্লাহ তাআলা তিনি পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলার যখন ইচ্ছা হবে তোমার উপরে শাস্তির সেই অবধারিত এসে নামবে। সম্মানিত সুধী, অতএব আমরা প্রকাশ্য যে পাপ করি, যে পাপাচারগুলোর মধ্যে যেগুলো দেখা যায়, তার মধ্যে একটি হলো প্রকাশ্যে ধূমপান করা। আপনি তো এটাকে পাপই মনে করেন না, মনে করেন এটা মনে হয় সুখাদ্য। না ভাই, এটা সুখাদ্য না, এটা হলো কুখাদ্য। আপনি কি পারবেন মসজিদে এসে একটা বিড়ি টানতে? হ্যাঁ, আপনাকে জুতাবে, মুসল্লিরাই জুতাবে। আপনি যদি মসজিদে টানেন জুতাবে। তো এমন জিনিস আপনি কেন খান ভাই যেটা আপনাকে পাবলিক জুতাবে? এটি অপবিত্র, এটি খাবাইস, এটি খাবিস। এই খাবিস জিনিস কেন আপনি খান ভাই? আর হুজুররা তা খায় জর্দা, ওটি হলো আকবাহ মিনাল তাদখিন, এটি বিড়ি সিগারেটের থেকে আরও জঘন্যতম। যেই সমস্ত হুজুর মসজিদে এই জর্দাগুলো ঢুকায়, এদেরকে লাথি মেরে এই মসজিদ থেকে বিদায় করে দেওয়া উচিত। যদি মুসল্লিরা এটা না করতে পারে, আল্লাহ তাআলা মুসল্লিদেরকে ধরবে। আর খবিস হুজুররা তো বলে এটা নাকি হালাল, মাকরু, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রকাশ্য পাপ হলো দাড়ি মুন্ডন করা বা ছোট করা। এটি কাবিরা গুনাহ। আপনি কি মনে করছেন এর সগীরা গুনাহ? আপনি যতদিন আপনার দাড়িতে খুর ঠেকাবেন, আল্লাহর কসম করে বলছি, ততদিন আপনার গুনায় অনবরত ফেরেশতারা পাপ লিখতে থাকে। এটা হলো কাবিরা গুনাহ। এরপরে পুরুষদের টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটাও হলো একটি প্রকাশ্য পাপ। পুরুষের নিচে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া, আর মহিলাদের টাকনুর উপরে কাপড় পরা। আরে দুনিয়াটা তো উল্টেই গেল। রাস্তায় বের হলে দেখা যায় মা বোনদের কাপড় টাকনু থেকে 4-6 আঙ্গুল উপরে উঠে গিয়েছে, আর পুরুষদের কাপড় টাকনুর নিচে একেবারে জুতার সাথে মানে হেচড় খাচ্ছে। কি আজীব দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত কঠিন কথা, লা ইউকাল্লিমুল্লাহ ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। 4টি কত ভয়ানক কথা। আল্লাহ তাআলা তাকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ভালো জিনিস নাকি এটা? আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না, তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে। আল্লাহ নবী সাহাবী আবু যার গিফারি তিনি বলছেন, খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা তো ধ্বংস হয়ে গেছে, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরা হচ্ছে 1 নাম্বার হলো আল মুসবিলু ইজারহু, অর্থাৎ এই কয়েকজনের কথা বলে 3 জনের মধ্যে একজন হচ্ছে আল মুসবিলু ইজারহু, যে ব্যক্তি তার কাপড়কে টাকনুর নিচে পরিধান করে। টাকনুর নিচে কাপড় পরিধান করলে আপনি জাহান্নামী হবেন। মসজিদে ঢোকার সময় আপনাকে আমি দেখেছি প্যান্টটা গুটিয়ে এসেছেন, এর মানে আপনি কি বিশ্বাস করেন এই মসজিদে আল্লাহ আপনাকে দেখছে, আর বাইরে বেরিয়ে হয়ে গেলে আল্লাহ আপনাকে দেখে না? আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন।
আপনি যদি আল্লাহকে সত্যিকার ভালোবাসেন তাহলে আজকে বাড়িতে গিয়ে আপনার যদি 10টা প্যান্ট থাকে 10টা প্যান্টকে মেপে টাকনুর উপরে কাটবেন। এটা হলো ইসলামের দাবি। আপনি যদি অন্য কিছু হতে চান তাহলে আপনার উপরে আমার দাবি নেই, কিন্তু আপনি যদি আব্দুর রহমান বলে দাবি করেন, আপনি যদি আব্দুল খালেক বলে দাবি করেন, আপনি যদি আমার জাতি ভাই মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনার কাছে দাবি থাকলো আপনার 10টা প্যান্ট যদি থাকে 10টা প্যান্টে যদি টাকনুর নিচে চলে যায় সবগুলোকে কাটবেন। কারণ এটি হলো প্রকাশ্য পাপ, যে পাপের কথা সরাসরি আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করলো সে তার ততটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। যান এখন কোথায় যাবেন আপনি? সম্মানিত সুধী, অতএব এটি প্রকাশ্য পাপ। আর মা বোনদের সারা শরীর আল মারআতুল আওরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো আওরত, এ আওরত ঢেকে বের হতে হবে। আর আপনি কত বড় দায়ুস, আপনাকে বললে তো অবাক হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত ফামাররাত আলা কওমিন লা ইয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার স্ত্রীকে আপনি সেন্ট কিনে দিয়েছেন না, ওই নিউ মার্কেটে গিয়ে দামি সেন্ট কিনে দিয়েছেন, যমুনা ফিউচার পার্কে গিয়ে সেন্ট কিনে দিয়েছেন, আপনি দায়ুস কাকে বলা হয়? দায়ুস বলা হয় আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, অশ্লীলতাকে যে ব্যক্তি প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। আপনার মেয়েকে পর্দার মধ্যে নেওয়ার চেষ্টা করলেন না, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে নেওয়ার চেষ্টা করলেন না, আপনি দামি সেন্ট কিনে দিয়েছেন। এই সেন্ট মেখে আপনার বউ, আপনার মেয়ে যতগুলো মানুষের পাশ দিয়ে যাবে, আপনার বইয়ের ওই সেন্টের গ্রান যতগুলো মানুষ পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাহিয়া জানিয়া, সে হলো জেনাকারিনী মহিলা, সে হলো জেনাকারী মহিলা। আর এই জেনাকারিনী মহিলার পাপের একটা অংশ আপনি বাপ হিসাবে মাহরুম হবেন না। আপনি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, আপনার বউ সুন্দর করে বুরকা পরায়া সেন্ট মেরে দিয়ে দিয়েছেন, আপনার বউকে সেন্ট মেখে যতগুলো পুরুষের পাশ দিয়ে যাবে, এই গ্রাম যতগুলো পাবে, আল্লাহ নবী বলেছে, আমি অনুবাদ করছি, আপনার স্ত্রী জেনাকারিনী, আপনার মেয়ে জেনাকারিনী, এই জেনার একটি অংশ আপনি পিতা হিসাবে মাহরুম হবেন না, আপনি স্বামী হিসাবে মাহরুম হবেন না, আপনি বড় ভাই হিসেবে মাহরুম হবেন না। আমি হাদিসের অনুবাদ করলাম, আমাকে কেউ ধরবেন না। সম্মানিত সুধী, এগুলি হলো অশ্লীলতা। এর মাধ্যমে, এই সেন্টের মাধ্যমে শয়তান আরেকজন পুরুষের মধ্যে জেনার স্পৃহা বাড়িয়ে দেয়, তার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়, একটু প্রাণ খুলে সে সেন্টটা নেওয়ার চেষ্টা করে। ইসলাম এই জন্য এটাকে হারাম করেছে। আরেকজন নারীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ইসলাম গোড়া থেকে এই সব অশ্লীলতাকে একেবারে মুছে ধুয়ে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা দিয়েছেন। এরপরে হলো নারীদের পর্দাহীনতা, সুগন্ধি মেখে চলা, যেটি বললাম পর্দাহীনতা, পর্দার মধ্যে আনতে হবে। এরপরে উচ্চ আওয়াজে গান বাজনা করা, উচ্চ আওয়াজে গান বাজনা, এটি তো আমরা কি মনে করি, রাস্তা দিয়ে হাঁটলে যুবকদেরকে দেখা যায়, মনে হচ্ছে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এ মুসলিমের বাচ্চা ভাবাও যায় না। সে রাস্তা দিয়ে হাঁটলে তার কানের মধ্যে হেডফোন, আরে বাবা তুই কেমন পুরুষ, তোর কানের মধ্যে, এটা তো একটা মানে নির্লজ্জতার মতো, কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটে। তার সমাজ কোথায় গিয়েছে? ও যেন ওয়েস্টার্ন কালচার নিয়ে এসে মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায়। সম্মানিত সুধী, গান বাজনা কতটুকু হারাম। নাফে রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাচ্ছিলেন, যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গানের শব্দ পেলেন। গানের শব্দ পাওয়ার সাথে সাথে দুই কানের মধ্যে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিয়ে অনেক দূরে যাওয়ার পরে নাফেকে জিজ্ঞাসা করছে, বিশিষ্ট তাবি নাফেকে জিজ্ঞাসা করছে, এখন কি কোনো শব্দ শোনা যায়? এভাবে বলে সেই নাফে ইশারারে বলল, না, কোনো শব্দ শোনা যায় না। এরপর তিনি তার হাত কান থেকে বের করে তিনি বললেন, আমি রাসূলকে এমনটা করতে দেখেছি। আল্লাহ নবী এটাকে মাজামিরুশ শয়তান বলা হয়েছে, শয়তানের বাক্স। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজে গান বাজনা যখন চালু হবে, বা মানুষ যেই সমাজে নর্তকীদেরকে নিয়ে নাচ গান করা হবে, তখন ওই সমাজটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত ভয়ানকভাবে বলেছেন, একটু শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাহারাতিল কায়ানাতু ওয়াল মাআজিব,
যখন নর্তকীদের নাচানাচি করবে, বাদ্যযন্ত্র কেনাকাটা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তখন সে সমাজের মধ্যে ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের ওয়া শারিবাতুল খুমুর, অর্থাৎ মানুষ যখন গান বাজনা এর যন্ত্রগুলো ক্রয় বিক্রয় করবে, নর্তকীদেরকে যখন এনে নাচাবে এবং অধিক হারে মদ্যপানে লিপ্ত হবে, এর সাথে সাথে তার উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসবে। আল্লাহ তাআলার গজব নেমে আসবে। এর গজবের মধ্যে দেখুন যে এই গজবের মধ্যে একটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবী ভূমিকম্প হবে, একেবারে জালজালা হয়ে মানুষকে ধ্বংস করে দিবে, অথবা মানুষের আকার আকৃতি বিকৃতি হয়ে যাবে। কয়টা পাপের কারণে? বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করে, নর্তকীদেরকে নিয়ে নাচায় আর মদ পান করে, সমাজে যখন এটা ব্যাপক আকার ধারণ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নেমে আসবে, আকাশ থেকে আল্লাহ তাআলার গজব নেমে আসবে আর মানুষের আকার আকৃতি বিকৃতি ধারণ করবে। আপনি তো দেখছেন না আকার আকৃতি বিকৃতি ধারণ করা, দেখছেন না, আপনি দেখতে পাবেন না। ওই যে নেতাগুলোর পাশ দিয়ে দেখবেন কতগুলো হায়না, কতগুলো কুকুরের বাচ্চা পর্যন্ত হাঁটাহাঁটি করে, ওদের সাথে আপনি ভালো মানুষ নতুন করে একটা বাড়ি করছেন, আপনি ওই বাড়ির চাঁদা না দিলে আপনি দেখবেন তার আকার আকৃতির বিকৃতি কেমন। শুকুরে এইরকম আচরণ করবে না, কুকুরে এইরকম আচরণ করবে না, ওদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে নর্তকীদের নাচায় কারা, এই নেতারা এইরকম মদের সাথে জড়িত কারা, এই নেতাদের আশেপাশে যারা ছিল তারা অধিকাংশই তারা এই কাজে লিপ্ত এবং তারা এই চাঁদাবাজিগুলো করে। আপনি যদি নেতা হয়ে থাকেন আপনাকে বলছি না, কিন্তু আপনি নীরবে একটুখানি ভাবুন যে আপনার আশেপাশে এরকম লোক আছে কিনা, যদি থাকে তাকে তাড়িয়ে দেন। এদের কারণে আপনার ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না, কারণ এরা চাঁদাবাজি করবে, এদের আকার আকৃতি বিকৃতি হওয়া মানে তাদের চরিত্রগুলো কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, মানুষের সাথে দুর্ব্যবহার করবে। নেতা মানুষকে সম্মান করে, নেতার আশপাশে দারোয়ানের দাম বেশি, দারোয়ানের আচরণে মানুষ ত্যক্ত হয়ে যায়। সম্মানিত সুধী, তাই কেউ যদি মদ্যপানে লিপ্ত থাকে তাহলে এই পরিবেশ সৃষ্টি হবে। আসুন আমরা প্রকাশ্য পাপ থেকে বাঁচি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা প্রকাশ্য পাপাচারের সাথে যারা চায় মুমিনদের মধ্যে প্রকাশ্য পাপাচার হোক, যারা চায়, আল্লাহ তাআলা কি বলছেন জানেন? লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে।